হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল পৌষ সংক্রান্তি, অনেকে এটাকে মকর সংক্রান্তিও বলে থাকে। তো সবাইকে আমার তরফ থেকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। তো কয়েকদিন ধরে শরীরটা ভালো না থাকায় আমি রাত্রি একটু ঘুম থেকে উঠে ছাদে গিয়ে একটু সানলাইট নিয়েছিলাম। তো বেসিক্যালি কমন কোল্ডের জন্য তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো শরীরটা কিছুদিন ধরে ভালো না। যাই হোক, সকালবেলা একটু রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে ভালোই আরাম লাগছিল। তারপর আমাদের যে ছাদের বাগান আছে এখান থেকে আমি কয়েকটা থানকুনি পাতা তুলে নিলাম, কারণ আমি সকালবেলাটা একটু ভালো করে হেলদি কিছু দিয়ে স্টার্ট করতে চাই। তো কয়েকটা থানকুনি পাতা তুলে নিয়ে এটাকে আমি গরম জল দিয়ে খেলাম। তারপর আমি একটা কাঢ়া বানালাম, কালো তুলসী পাতা, জিঞ্জার, ব্ল্যাক পেপার আরও অনেকগুলো দিয়ে বানালাম, যার জন্য গলাটা একটু আরাম লাগলো। আর এমনিতেও এই ড্রিঙ্কটা খুবই ইমিউনিটি বুস্ট করে। যেহেতু আজকে পিঠে পুলি খাওয়ার দিন, তো মা ব্রেকফাস্টে কয়েকটা পিঠে করলো। আমরা এটাকে খোলা পিঠে বলে থাকি। তোমরা কি কি পিঠে খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোটবেলায় দেখতাম এই পিঠেটা আমার দিদা ঠাকুরমারা একটা মাটির পাত্রের মধ্যে করতো আর এভাবে ডেকে রাখা হতো, কিন্তু মাটির পাত্র আমাদের এখন ভেঙে যায় দেখে মা এটাকে লোহার কড়াইয়ের মধ্যে করলো। আর তোমরা সবাই জানো এই পিঠেটা করতে অনেকটা টাইম লাগে, খুব লো ফ্লেমে এটাকে করতে হয়। তো ফাইনালি নলেন গুড়ের পায়েস আর এই পিঠাটা খেলাম ব্রেকফাস্টে। তারপর লাঞ্চে ছিল পনির, ফুলকপি, পিস আরও অনেক ধরনের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, আর ছিল ডিমের কষা। তারপর আর কোনো ধরনের শ্যুট করা হয়নি। রাত্রে মাকে বলেছিলাম একটু পোলাও করে দিতে, মা একটু খাসার চাল দিয়ে পোলাও করে দিল, আর ওই পোলাওটা আমি ডিম কষা দিয়ে খেলাম। বাস এভাবেই আমার দিনটা কাটলো। তোমাদেরও কীভাবে কেটেছে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।